কেন একজন মহাপুরুষ যখন এমন অবতরণ করেন, অবতীর্ণ হন, প্রকাশিত হন, তাঁর মহাশক্তির বিচ্ছুরণ অ্যাটমিক, যুগে যুগে জেনারেশন আফটার জেনারেশন চলতে থাকে, এক যুগে একটা জেনারেশনে সীমাবদ্ধ থাকে না। চাইছি আমি সাক্ষাৎ ঈশ্বর স্বরূপ বাবা যে সম্পদের কথা বলছেন, সে সম্পদ তো কেবল ছোট ছোট জাগতিক চাওয়া পাওয়া নয়। তিনি চাইছেন আমরা তাঁর কাছ থেকে সেই অপার্থিব আনন্দের বর চাই, যাতে সব দুঃখ চিরতরে অবসান হয়। বাবা লোকনাথের অনেক অদ্ভুত অদ্ভুত কথা আছে, যেগুলো সমস্ত এসেছে কোথা থেকে জানো? যেটাকে আমরা বলি কম্প্যাশন, করুণা, দয়া, ক্ষমা, প্রেম, স্নেহ, মমতা, এই সব কিছু সাম টোটালটাকে যদি তুমি নিয়ে ওশিয়ানিক করে দাও, মানে একটা অতল সমুদ্রের মতন বিশাল গভীর করে দাও, আকাশের মতন যদি ব্যাপ্তি নিয়ে এসো, তাহলে তুমি কাকে দেখতে পাবে? তুমি বাবা লোকনাথের হৃদয়টা দেখতে পাবে। বাবার হৃদয়টা কেমন, না তার ব্যাপ্তিটা কতখানি, তার গভীরতা কতখানি, সেটা যদি বুঝতে হয়, তাহলে এই যে পাথেয় বইটার মধ্যে আমি 106 পাতাটা হঠাৎ খুললাম, দেখলাম 106 পাতাটা বেরোলো। এই কথাগুলো পড়ে এর থেকে কিছু আরও কথা নিয়ে আসতে ভালো লাগে। বলেন তো একজনই, তিনি ছাড়া তো দ্বিতীয় আর নেই, তাই তার কথাটা একটু পড়ি। বাবা লোকনাথ বলছেন, আমি তোদের জন্য অনেক সম্পদ উপার্জন করে এনেছি, পাহাড় পর্বত বন জঙ্গল ঘুরে আমি তোদের জন্য অনেক সম্পদ উপার্জন করে এনেছি, তোরা ঘরে বসে খাবি। এই যে যখন বাবা বলছেন যে তোরা ঘরে বসে খাবি, আবার একদিক দিয়ে বলছেন আমি অনেক সম্পদ, পাহাড় পর্বত জঙ্গলে কত কঠিনতম তপশ্চর্যা করেছেন, কল্পনার অতীত, মানুষের কল্পনার মধ্যে সেগুলো আমরা কেউ কোনোদিন আনতেই পারবো না। গুরু ভগবান গাঙ্গুলি বাবা লোকনাথকে নিয়ে 11 বছর বয়সে ঘর থেকে বেরিয়ে যাবার পর থেকে আরম্ভ করে 90 বছর পর্যন্ত হঠযোগ থেকে শুরু করে শরীরের প্রত্যেকটি কোষ কোষকে দিব্য রূপান্তরণের যে পথ, যত রকমের যোগের পথ আছে, যত রকমের তন্ত্রের পথ আছে, যত রকমের ক্রিয়া আছে, গুরু ভগবান গাঙ্গুলি বাবা লোকনাথ আর বেনি মাধবের দুজনের মধ্যে দিয়ে এগুলো সমস্ত করিয়ে নিয়েছিলেন। আর এই দুজন শিষ্য তারা বিনিময়ে কি দিয়েছিলেন? গুরুকে দিয়েছিলেন কেবল এক বাক্যে বলবো, একনিষ্ঠ ভক্তি, শরণাগতি, সমর্পণ। সেই সমর্পণের মধ্যে দিয়ে গুরুবাক্য পালন করে, কেবল গুরুবাক্য পালন করে, যেমন বলছেন গুরু তেমন করছেন, গুরু যেমন বলছেন দুই সন্তান তাই করছেন। আর গুরু যেন ওটাই তপস্যা, এই দুই সন্তানকে নিয়েই যেন ওনার তপস্যা, সারা জীবনের তপস্যা। উনি জানেন আমার কিছু হোক আর না হোক, এই দুই সন্তানকে যদি আমি দাঁড় করাতে পারি, বাবা লোকনাথকে যদি সেরকমভাবে আমি তৈরি করতে পারি, তাহলে ওর বুকে সমস্ত পৃথিবীর যত মানুষের কষ্ট দুঃখ ব্যথা বেদনার একটা উপায় ও হৃদয় করে দেবে। তাই বাবা একবার বলেছিলেন, যখন কেউ আর্ত হয়ে আমাকে শরণাগত হয়ে আমাকে ডাকে না, তখন আমার হৃদয় আর্দ্র হয়, মানে হৃদয়টা এখন ভিজে যায়। কীরকম জানো? নরম হয়ে যায়। আমরা যখন স্নেহার্দ্র হই, আমাদের চোখের মধ্যে একটা উষ্ণতা আসে, একটু জল আসে না? বাবা বললেন আমাদের হৃদয় আর্দ্র হয়, দয়া হয়, করুণা হয়, সেই শক্তি তোদের কাছে প্রবাহিত হয়ে তোদের সমস্ত দুঃখগুলোকে দূর করে দেয়। আমি কিচ্ছু করি না। এই যে দয়া, এই যে করুণা, এই যে মমতা, এগুলোর জন্ম হলো কোথায়? এগুলোর জন্ম হলো গুরু ভগবানের বহু বছরের তপস্যা দুই শিষ্যকে নিয়ে, এবং বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্তি। সে যে কি গুরু ভক্তি, কি ধরনের সমর্পণ, এ আমরা কল্পনার মধ্যে আনতে পারবো না। কিন্তু সেই বাবা আমাদের বলছেন কি, যে আমি যা কিছু সম্পদ সঞ্চয় করলাম, যা কিছু টেনে এনেছি হিমালয় থেকে, সেগুলো তোরা ঘরে বসে খাবি। তার মানে কি হচ্ছে জিনিসটা, যে আমাদের কারোর তো সেই তপস্যা করার ক্ষমতা নেই, আর আমরা সেই তপস্যা করতে পারবোও না।
সুতরাং ওর কথা বলা বা ওই প্রসঙ্গ করা বৃথা। আমি কথাও বলবো, সবাই কিন্তু বাবা লোকনাথের মতন মহা তপস্বী হবার জন্য পৃথিবীতে আসেন না, কিন্তু একটা খুব বড় জাহাজ যখন তৈরি হয়ে যায় না, না জানি কত হাজার কত লক্ষ ভক্তকে কিন্তু সেই জাহাজে তুলে নিয়ে গিয়ে তিনি কিন্তু সমুদ্রটাকে পার করতে পারেন। সংসার নাবতার নাম, সেই সংসারের যে সমুদ্র সেটাকে তিনি তারণ করেন। তাই এক একটা যুগ পুরুষ আসেন, এক একটা মহাপুরুষ আসেন, এক একটা অবতার কল্প পুরুষ আসেন, এক একটা শিবকল্প মহাযোগী বাবা লোকনাথ আসেন, যার মহাশক্তির বলে মানুষের মধ্যে হারিয়ে যাওয়া যে একটা ফেথ, আমি যখন নিজে অনেক কিছু করতে 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 যখন বোঝে যে দূর আমার অহংকার দিয়ে এত কিছু করে পেলাম কি শেষ পর্যন্ত, তখন সে কখনো না কখনো একবার দু হাত তুলে ঠাকুরকে একবার স্মরণ করে। সেখানে বাবা লোকনাথ বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, হ্যাঁ তুই আমাকে স্মরণ করিস, আমিও বুঝিয়ে দেবো যে আমি দেহ ছেড়ে চলে গেছি মানে সব শেষ হয়ে যায়নি। ওটা কেবল একটা শুরু ছিল। কিসের শুরু? তোদের প্রত্যেকের হৃদয়ে আবার নতুন করে আমার লীলা করার। যুগে যুগে এই লীলা, যত বছর এগিয়ে যাবে, যত যুগ এগিয়ে যাবে, ততই লীলা প্রচার পাবে। কেন? একজন মহাপুরুষ যখন এমন অবতরণ করেন, অবতীর্ণ হন, প্রকাশিত হন, তাঁর মহাশক্তির বিচ্ছুরণ অ্যাটমিক যুগে যুগে জেনারেশন আফটার জেনারেশন চলতে থাকে। এক যুগে একটা জেনারেশনে সীমাবদ্ধ থাকে না। এখানে খালি একটা কথাই বলতে চাইছি আমি, সাক্ষাৎ ঈশ্বরস্বরূপ বাবা যে সম্পদের কথা বলছেন, সে সম্পদ তো কেবল ছোট ছোট জাগতিক চাওয়া পাওয়া নয়। তিনি চাইছেন আমরা তাঁর কাছ থেকে সেই অপার্থিব আনন্দের বর চাই, যাতে সব দুঃখ চিরতরে অবসান হয়। দেখো তো কি সুন্দর। উনি চাইছেন কি? উনি কি চাইছেন এরকম একটা কিছু যে তোরা ঘরে বসে খাবি কি দুধ ভাত? দুধ ভাত তো খেতে পারিস, কিন্তু দুধ ভাত খেলে তো তোর আত্মতৃপ্তি হয় না, সাময়িক তোর দেহের তৃপ্তি হয়, সাময়িক তোর মনের ক্ষুধা মেটে, কিন্তু সঙ্গে সঙ্গেই তো আবার তারপরে যা কিছু পারিপার্শ্বিক পরিবেশ, যা কিছু অবস্থা, নানান রকম মানুষের নেগেটিভিটি, নানান রকম মানুষের কথা, কোনো মানুষের হার্টফুল ওয়ার্ডস, এগুলো তো তোকে পেনিট্রেট করে অটোমেটিক্যালি তোকে কমপ্লিটলি বেসামাল করে দেয়। তো কেবল যদি তোকে আমি খাওয়ার ব্যবস্থা করে দিই, পড়ার ব্যবস্থা করে দিই, অনেক কিছু সম্পদের ব্যবস্থা করে দিই, সেগুলো নিয়ে তো তুই শান্তি লাভ করতে পারিস না। যদি পারতিস তাহলে লোকনাথ ব্রহ্মচারী বাবার বিশ্বজুড়ে না জানে কত ভক্ত বাবার কাছে চেয়ে চেয়ে কত কিছু যে পেয়ে গেছে। সম্পদের দিক থেকে বলছি, মেটেরিয়ালিস্টিক থিংস অফ লাইফ বলছি, কত যে পেয়ে গেছে, তার কোনো ইয়ত্তা খুঁজে আমি অন্তত আজকে এই ৭৭ বছর বয়সে খুঁজে পাইনি। সারা পৃথিবী কত ঘুরলাম, কিন্তু তবুও দেখেছি কি জানো, চাওয়া মিটেছে, কিন্তু সেটা খুব সুপারফিশিয়াল। তার কারণ তারা ওরা জানে না তো করুণা নির্ঝর না তো, না চাইতে নিরন্তর ঝড়ো ঝড়ো বয়, ওরা চাহিতে জানে না দয়াময়। আসলে আমরা তো মানুষ এসে আমরা তো কি চাইতে হয় তাই তো শিখলাম না, না যা চাইলাম উল্টো পাল্টা চেয়ে জীবনটা উল্টো পাল্টা করে দিলাম। তো ভাবলাম যে দূর ঠাকুর এটা আমায় কি করলেন, ওর জন্য তাই করলেন, তার জন্য তাই করলেন, ইত্যাদি ইত্যাদি। ওরা চাহিতে জানে না দয়াময়। দিস আমার মূল জানবে যে at the root of all suffering in human life is because we do not know what to desire, what to want, what to demand, what to really look for in life. আমরা হ্যাপিনেস চাইলাম কিন্তু বুঝতেই পারলাম না হ্যাপিনেস জিনিসটা কি। ইটস জাস্ট অ্যান অ্যাটিটিউড। এটা কেউ তোমাকে হাতে তুলে মিষ্টি খাওয়ার মতো দিলে তুমি মিষ্টিটা মুখে ফেলে দিলে, জিভ দিয়ে চেটে খেয়ে খুব মিষ্টি মিষ্টি লাগলো, হ্যাপিনেসটা তা নয়। তাই যদি হতো তাহলে তো এতদিন সবাই হ্যাপিনেস পেয়ে গেছে। পাইনি কেন? বিকজ ইটস এ স্টেট অফ বিইং, ইটস এ স্টেট অফ মাইন্ড। এটা তোমার অবস্থা। হ্যাপিনেস একটা অবস্থা, মানসিক, শারীরিক, আত্মিক, বৌদ্ধিক, এই সব স্তরের মধ্যে দিয়ে যখন সেই মহাশক্তির স্ফুরণ হবে, তখন তোমার মধ্যে যে চেতনার চৈতন্যের যে এক একটা প্রকাশ, সেই প্রকাশটার এক একটা স্পার্কগুলো হচ্ছে তোমার প্রকৃত সুখ, শান্তি, আনন্দের এক একটা অবস্থা মাত্র। এগুলো কি তুমি ভাবো যে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে হই করে খেয়ে নিলাম,
তাহলে আমি খুব সুখ হলো, খুব শান্তি হলো, এটা কি তুমি ভাবো? তাহলে কিন্তু ভুল করছো। এটা হতে পারে না যে তুমি একটা খুব দামি গাড়ি কিনবে ভেবেছিলে, সারা জীবন ধরে অনেক জমিয়ে আলটিমেটলি সেই গাড়িটা কিনে নিয়ে বাবা লোকনাথ চই বসিয়ে দিলে, খুব পুজো টুজো করে দিলে, দেখ বাবার কাছে চেয়েছিলাম, বাবা গাড়ি দিয়েছেন। আরে গাড়ি তো দিয়েছেন, তুমি কি পেয়েছো? তুমি কি পেয়েছো? তোমার দৈনন্দিন জীবন কি পাল্টেছে? তোমার দৈনন্দিন জীবনে তোমার মানসিক অবস্থা কি পাল্টেছে? তোমার চৈত্রিক অবস্থা কি পাল্টেছে? তোমার চিত্তের মধ্যে যে নানান রকম, এক কথা আমি বলবো, সংস্কারগুলো, সেই সংস্কারগুলোর মধ্যে কি কোনো পরিবর্তন এসছে যা তোমাকে এক্ষুনি সুখ দেয়, পরবর্তীকালে এতটা দুঃখ দেয়? সেই সব ব্যাপারে কি তোমার সচেতনতা এসছে? মাইন্ডফুল হয়েছো? If you only keep on chasing things which you keep repeating and at the same time get hurt by that process, কতদিন তোমার এই পথে চলে তুমি পাবে? তা তো হয় না। তাই বাবা এখানে কি স্পষ্ট কথায় বলবেন, আমি সব কিছু নিয়ে এসেছি তোদের জন্যে, কিন্তু তোমাকে জানতে হবে, আমার মনে হয় তোমাকে জানতে হবে আমি ঠাকুরের কাছে কি চাইব। আর একটা জিনিস জানতে হবে, আমি ঠাকুরের কাছে যা চাইতে যে অযাচিতভাবে এত কিছু পেয়েছি জীবনে, আমি সেগুলো একটা একটা করে কবে প্রকৃত কৃতজ্ঞতার ভাষায় প্রত্যেক দিন কিছু সময় বাড়াতে থাকবো, বা একটা নোটবুক লিখে রোজ লিখতে থাকবো যে আজকে আমি মনে করি তো আমার জীবনে কি কি ঠাকুরের আশীর্বাদ পেয়েছি, কি কি ভালো হয়েছে আমার জীবনে, কার কাছ থেকে কি কি শুনেছিলাম, কার দেওয়া কি কি জিনিস আমাকে এনরিচ করেছে, এম্পাওয়ার করেছে, এনলাইটেন করেছে, সেই জিনিসগুলো ভাবো আর লেখো। Keep filling that entire notebook with all the good things that have happened in your life. I assure you, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, যদি তোমার জীবন পাল্টে না যায় না, আমাকে পাল্টা লিখো, কমেন্টসে লিখো, তোমরা কমেন্টসে লেখো যে আমি কৃতজ্ঞতার ঝুলি উজোড় করে ভগবানের চরণে দিয়েও কিন্তু আজকে আমি দুঃখী। আমি বলবো তোমার কৃতজ্ঞতার মধ্যে কোথাও ফাঁক ছিল। কেননা কৃতজ্ঞতা জিনিসটা কেমন জানো? ওটা সেলফ ফুলফিলিং। যখনই তুমি করো তখনই তুমি ভরে যাও। ভবিষ্যতে কথা বলছি না, আজকে কৃতজ্ঞতা করলে কালকে তোমার বাড়িতে গাড়ি এসে দাঁড়িয়ে গেল, তোমার দুটো ফ্ল্যাট হলো, তোমার এইটা হলো সেটা হলো, সে কথা বলছি না। আমি বলছি কৃতজ্ঞতা একটা স্টেট অফ মাইন্ড, স্টেট অফ হ্যাপিনেস। তুমি যখনই তোমার মধ্যে সেই কৃতজ্ঞতার ভাষাটা ঈশ্বরের কাছে জানো না, তোমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন, হিল্লোল আসে, একটা মনের মধ্যে একটা অদ্ভুত একটা কি বলবো, একটা অবস্থা ভারী সুন্দর লাগে। মানে একটু সময় হতো তো তাকে, তো তার চরণে আমি আমার মনটা দিয়ে একটু তো তাকে বলতে পারলাম যে তুমি তো আমায় কত দিয়েওছো। আমি পাইনি, অনেক কিছু হয়েছে, তার জন্যে দুঃখ পেয়েছি, এটাও হয়েছে, কিন্তু তুমি তো আমাকে অনেক কিছু দিয়েওছো, যার থেকে আমি অনেক সময় অনেক শান্তি, আনন্দ, সুখও তো পেয়েছি। পেয়েছি এরকম তো হয়নি, আমার জীবনটা তো কেবল দুঃখের একটা বোঝা নয়। এইভাবে যদি আমরা চিন্তা ভাবনাটাকে নিয়ে আসি, আমি বলবো ট্রাই টু থিঙ্ক লাইক দিস। Why do you think I keep on talking like this every day on these YouTube channels or these videos? আমি কেন এগুলো বলতে থাকি? আজকে এটা আমি একটা পার্কের মধ্যে এসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি, কিসের জন্য, কিসের কারণে? উদ্দেশ্য আমার একটাই, আমি বাবা লোকনাথকে পেলাম, সারাদিন কত বাবার সম্বন্ধে কত বললাম, আমি কি হলাম? বাবা তো 90 বছরের তপশ্চর্যায় বাবা তো বাবা হলেন, আমি কি হলাম? আমি যা ছিলাম তাই কি আজও আছি? তাহলে কি বাবাকে ডাকলাম? পরিবর্তনটা আমার কতটা হচ্ছে সেটাকে আমাকে অ্যাসেস করতে হবে। কি করে বুঝবো, কি করে যে আমার কি পরিবর্তন হচ্ছে না, আমি বুঝতেই পারবো আমার মনের সুখ দুঃখের অবস্থার তারতম্যের মধ্যে দিয়েই আমি কিন্তু গ্রেডেশনটা করে নিতে পারবো। আমাকে কেউ এসে কোনো সার্টিফিকেট ইস্যু করবে না, আমাকে কেউ কোনো লাইসেন্সিং করবে না। তুমি 4টে পড়াশোনা করে 4টে লাইসেন্স বা 4টে সার্টিফিকেশন নিয়ে কিন্তু 4টে টাকা রোজগার করতে পারো। মাইন্ডফুলনেসের একটা ট্রেনিং নিতে পারো তুমি যে কোনো জায়গায়, লন্ডন থেকে বা আমেরিকা থেকে, এবং সেই মাইন্ডফুলনেস ট্রেইনের একটা সার্টিফিকেট নিয়ে তুমি 5 জনকে মাইন্ডফুলনেস শেখাতেও পারো, পয়সা পেতে পারো। বাট স্টিল তুমি যেদিন মাইন্ডফুল হবে তার যে ইম্প্যাক্ট, তুমি যেদিন ঈশ্বরের সান্নিধ্যে কিছুক্ষণের জন্য থেকেও তোমার মনের মধ্যে, শরীরের মধ্যে একটা তরঙ্গ খেলবে, একটা ভাইব্রেশনে ভরে যাবে তুমি, তার যে ব্যাপারটা, তার যে ম্যাজিকটা, তার যে মিরাকলটা, ওটা যতক্ষণ না তোমার জীবনে হচ্ছে, আমি তো মনে করি কি হলো, আখেরে তো কিছু হলো না। হঠাৎ করে যখন ডাক পড়বে, তখন ফার্নেসে যখন শরীরটা ঢুকিয়ে দেবে, তার আগে পর্যন্ত আমি কি করে গেলাম,
কি পেয়ে গেলাম, কি চেয়েছিলাম। বাবা বললেন তোরা তো ঘরে বসে খাবি, আমি যা এনেছি। কিন্তু ঘরে বসে তো আমি উল্টোপাল্টা জিনিসগুলো খেলাম ঠাকুর, আমার তো হজম তো সেরকমভাবে হলো না। যদি ঠিক হতো তাহলে তো আমার জীবনটা অন্যরকম হতে পারতো, তা তো হয়নি। আমার মধ্যে এত রিগ্রেটস, আমার মধ্যে এত রকমের ক্ষোভ, এত রকমের কমপ্লেন্টস, এত রকমের অভিযোগ, এত রকমের ব্যবস্থা, নেগেটিভিটি ভরে আছে। দেন হোয়াট ইজ দিস? তাহলে আমি ঠাকুরের কাছে কি পেলাম? আমি কেন ঠাকুর ঠাকুর করছি তাহলে? কেন লোকনাথ লোকনাথ করছি? কিসের লোকনাথ ভক্তি এগুলো? আমায় ক্ষমা করে এই ধরনের কথা বলা উচিত কি অনুচিত জানি না, কিন্তু আমি বলতে থাকবো, এটা আমি বলতে থাকবো। তখন আমি দেখেছি বহু লোকনাথ ভক্তদের মধ্যে, আমি দেখেছি তারা একটা পট আর একটা নামকে নিয়ে তারা জীবন কাটিয়ে দিচ্ছে কেবল নিজেদের স্বার্থ মেটাবার জন্যে। এখন পর্যন্ত তারা সেই অবস্থাটাই বুঝতে পারছে না যে স্বার্থের মধ্যে কলুষতা আছে, তার মধ্যে নির্মল প্রেম নেই। স্বার্থের মধ্যে স্বার্থ আছে, অহংকারে জুড়ে বসে আছে সেই জায়গা, সেখানে নিরহংকারের আনন্দের স্পর্শ নেই, ছোঁয়া নেই। তাই সেটা ভীষণ ইম্পর্টেন্ট জীবনে। যে মানুষটা একটু হলেও সাবলাইম হাম্বল হতে পারে, যে মানুষটা একটু হলেও পরের উপকার করতে পারে, যে মানুষটা পরার্থে জীবন নিতে পারে, যে মানুষটা নিজের স্বার্থ এখানে সেখানে অনেকটাই কিন্তু বিসর্জন দিতে পারে আরেকটা মানুষের চোখের জল মুছাবার জন্যে, একটা ছোট্ট শিশুর মুখে হাসি ফোটাবার জন্যে, তাদের জীবনটা তুমি জানবে বাবা লোকনাথের দয়া আজ নয় কাল ফুল ফুটে যাবে তাদের। আর যারা যা কিছু করে যাচ্ছে বাবা লোকনাথকে রেখে, বা কোনো তাদের নিজে নিজে গুরুর ছবি রেখে, বা তাদের গুরু পরম্পরা রেখে, আমি তোমাদের বলছি সব সাময়িক, কিচ্ছু থাকবে না। কারুর কিছু থাকেনি, তোমারও থাকবে না, কারুর থাকবে না, থাকবে একমাত্র তাদের। বহুজন হিতায় বহুজন সুখায়। তুমি যে আত্মার মুক্তির কামনা করছো, তুমি যে একটা আত্মার উন্নতির কামনা করছো, তোমার মধ্যে যে একটা আনন্দের যে একটা অবস্থা লাভের চেষ্টা করছো, সেটা একমাত্র সেদিনই সম্ভব যেদিন তুমি জানবে যে তুমি কিছু দিতে শিখলে, শেয়ার করতে শিখলে, স্যাক্রিফাইস করতে শিখলে। Your whole life will change. You'll be so happy with yourself. তুমি নিজেকে নিয়ে খুশি থাকবে, নিজের প্রতি নিজে একটা আনন্দ লাগবে, নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন হবে। তোমার তো নিজের সেলফ স্যাটিসফ্যাকশনই নেই, সেন্স অফ সেলফ ফেলিওর আছে। সুতরাং এইভাবে যদি জীবনটাকে একটু নতুন করে আবার একটু দেখার চেষ্টা করো না, বাবার এই বাণীগুলোর ভেতরে যে অর্থগুলো আছে সেগুলো সেদিন বুঝতে পারবে, সেদিন দেখবে জীবনে খুব আনন্দ পাবে। সেই আনন্দের পুরোটা পথ তোমাকেই চলতে হবে। তিনি বসে আছেন তোমাকে কোলে নেবার জন্যে, তার কোলেই তুমি বসে আছো। যেদিন পৌঁছাবে সেদিন দেখবে এতদিন যাত্রার কিচ্ছু ছিল না, এই অবস্থাটা আগে তিনি দিয়ে রেখেছিলেন। আমার তখন কিন্তু বোধে ছিল না, আজকে বোধে এলো যে তিনি আমাকে চিরকালই কোলে করে রেখেছেন। সর্বদা তিনি আমার প্রাণের প্রাণ, মনের মন, সব কিছুর উৎস। ভালো থেকো, চেষ্টা করো, অভ্যাস করো, সাধন করো, নাম করো, বাবা আছেন, সব মঙ্গল হবে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।